দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে। সো ভাই আমার মনে হয় কি বাংলাদেশের নারী নির্যাতনের পাশাপাশি একটি আইন প্রযোজ্য করা উচিত, যেটা হচ্ছে গান নির্যাতন। মানে গেছে আমাদের এই সোনার দেশের সোনার হিরো হিরো আলম যেভাবে গানগুলোর দর্শন করতেছে একের পর এক, এটা দেখার পরে আমার মনে হয় যে গানগুলোর মালিকের রিয়েকশন এটা হবে। আমি কি তোর মারে চুচ্ছি, আমি কি তোর মারে চুচ্ছি, তুই আমার জীবন নষ্ট করে। আর এসব নাদান নাদান গানগুলোর দর্শন করার পর হিরো আলমের রিয়েকশন হবে এটা। कैसे दिया आपको है? नहीं दिया? अच्छा है भड़वे। মানে ভাই হিরো তোরে কি শয়তানের সব ভেতরে আয়। মানে গাইস রিসেন্টলি তুফান মুভি থেকে শাকিব খানের একটি গান রিলিজ হয়। তুফান মুভি না কোন মুভি আই থিঙ্ক শিওর না, বাট শাকিব খানের একটি গান রিলিজ হয় যেটা হচ্ছে দুষ্টু কোকিল নামে। আরে দুষ্টু কোকিল গানটি অনেক হাইপ আনে বাংলাদেশে, আর লিরিক্স গুলো মোটামুটি ভালোই ছিল। আর ভালো বলতে আমার কাছে আহামরি এত ভালো লাগে না, বাট আমার ফ্রেন্ড সার্কেলে অনেকের কাছে অনেক ভালো লাগছে, যেটা আমি ওদের কাছে একটা ফিডব্যাক পাই। পাওয়ার পরে আমার মনে হয় না যে বাংলাদেশের গান ভাইরাল হলো এটা ভালো গান, যেটা আমার মনে হলো এতক্ষণ পর্যন্ত হিরো আলম এটাকে সেক্স করে। দেন আমার মনে হলো যে না, রিসেন্টলি যতগুলা গান ভাইরাল হয়েছে বাংলাদেশে মানে একটা কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা গানের সাথে সহবাস করছে হিরো আলম, মানে প্রত্যেকটা গান খাইয়া দিছে। দেন আমার মনে হলো না যে এই গানটারে যেহেতু খাই নাই, এই গানটা একটু আমি শোনা যায়। আমি শোনার জন্য ফার্স্ট অফ অল ইউটিউবে ক্লিক করি, আর ক্লিক করার সামনে আমার কাছে চলে আসে এই গানটা। দুষ্ট কোকিল ডাকে বাবারে হিরো ভাই, তুই আমাদেরকে আর কষ্ট দিস না, এইভাবে আমাদের বাঙালি জাতিদের আর কষ্ট দিস না। মানে তোর যন্ত্রণাতে আমরা থাকতে পারতাছি না। যে কোনো একটা ভালো গান রিলিজ হলে তুই ওটারে সেক্স করে দিবি মাস্ট। মানে তোর এই রোগটা ভাই কোত্থেকে আইছে আমরা একটু মানে হাওর বলা শুধু এটারই না, রিসেন্টলি ভাইরাল হওয়া শাকিব খান আরো একটি গান প্রিয়তমার রো দিয়েছে খায়া। কত কথার আকাশ এলো এই বুকে জমা, যত কথার আকাশ এলো এই বুকে আকাশ এলো এই। যাই হোক ভাই, ওর ইচ্ছা হয়েছে, ও দর্শন করে দিছে, যা ইচ্ছে তা করে দিছে, খাইয়া দিছে, ওর ইচ্ছা হয়েছে ভাই, এটা আমাদের কিছু করার নাই। আমরা ওর কিছু করতেও পারব না, ওর যতই বুঝাই কোনো লাভ হয়। মানে এমন বোকাচোদা আমি পৃথিবীতে খুবই কমই দেখছি, যার মানে একটা এন্টারটেনমেন্ট করার ইচ্ছা তুই অন্য কোনো ভাবে এন্টারটেনমেন্ট কর ভাই। ভালো ভালো গানগুলোর সাথে তুই এমন ভাবে যে সেক্স করতেছস মনে হয় না যে একটা কুত্তাটা মানে হাওয়ার পোলা একটার পর একটা যেভাবে গানগুলোর খাইয়া দিতেছে, আমার মনে হয় না বাংলাদেশে মানে অদূর ভবিষ্যতে কোনো ভালো গান আসলেও সেটা রক্ষা পাবে ওর কাছ থেকে। মানে না আমি কিছু বলবো না গাইস, আপনারাই বলেন, আপনারা একদম মনে করে দেখেন তো ও কোন গানের সাথে সেক্স করে না, মানে কোন গানটারও বাকি রাখছে না। গানই পারবেন না, পারার কথাও না। ওর যে ফাটা বাঁশের মতো গলাটা, মানে ফাটা বাতাসের মতো গলাটা দিয়ে ও যেভাবে মানুষের গানগুলোর খাইয়া দিতেছে, মানুষ কি বলবো। যাই হোক, আমি আগেই বলছি মানুষের রিয়াকশন কি ছিল, এখন আর কিছু বলার নাই। মানে গেছে ওর কিছু বলবো লাভ নাই, বললো শুনবো না জানি কস। বাংলাদেশের গন্ডি পার হইয়া ইন্ডিয়ার সবচেয়ে সেরা রোস্টার বলেন, গেমার বলেন, ক্যারিমিনাতি পর্যন্ত ওরে একদম রোস্ট করছে ওর সব ভিডিওর জন্য। তারপর ও শিক্ষা হয় নাই, ও ভালো হয় নাই, আর ও ভবিষ্যতে ভালো হইব এমন কোনো গ্যারান্টি নেই। সো মানে হাওয়ার পোলা নাকি এমপি হইতে চাই, এই হাওয়ার পোলা নাকি বাংলাদেশের মধ্যে হিরো দাবি করে নিজের সালার পোলা সোনার হিরো। মানে আমার মনে হয় যে ইন্ডিয়াতে কিছু ক্রিয়েটর আছে যারা এন্টারটেইন করে মানুষের, যেমন স্যান্ডি সাহা বাংলাদেশে এসে একটা ছেলের সাথে নাকি বিয়ে করতে চাইছে। যাই হোক, ওইসব কিছু আমার মনে হয় যে ওর ভিডিওর মেইন থিমটা হচ্ছে মানুষকে এন্টারটেইন করা, আর যেটা এন্টারটেইন আছে ওইটা একদম স্বাভাবিক লেভেলের একটা এন্টারটেইন। বাট ইট ইজ বাংলাদেশ, সো কল বাংলাদেশ। এই দেশে মানে যতগুলো এন্টারটেইনমেন্ট আছে, যতগুলো ফাউল টিকটকার আছে, যতগুলো ফাউল সিঙ্গার আছে, আমার মনে হয় না পুরো ওয়ার্ল্ডে এতগুলো সিঙ্গার আছে ফাউল। মানে গাইস রিসেন্টলি প্রিয়তমা গানটা খাইয়া দিছিল হয়েছে আপনার জান্নাত তোহার নামে একটা কাপল ব্লগার, টিকটকার, সকল টিকটকার আর কি, কাপল ব্লগিং করে বর্তমানে টাবলামি ছাবলামি করে। ওই হাওয়ার পোলারও প্রিয়তমা গানটা খাইছে, ওর কণ্ঠটা জাস্ট একবার দেখেন। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবেসে ভেসে মাইকে চোদা থাক। সো কথা পরে বললি, আগে ওর হাজবেন্ডের গানটা শুনে আসি আগে। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, আমি রাজকুমার বেবি শুধু তোমার। মানে তোকে দুইটার গান শোনার পরে আবার একটা কথাই করতে ইচ্ছা করতেছে যে তো যাই হোক গাইস, এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল মানুষ। আমার এসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই, বাট সে বোকাচোর দ্বারা। শুন একটা কথা বললি, তোদের মাথায় একটু সেন্স আন, মাথার গোবর মাথায় রাখ। মানে তোদের মাথার গোবর কখনো পাশায় নিস না, তোকে পাশায় যে ব্রেনটা আছে ওই ব্রেনটা পাশায় রাখ, মানে মাথায় কোনোদিন আনিস না হাওয়ার পোলারা বোকাচোদা। আমি যেতেছি আমার নেক্সট ভিডিওতে জান্নাত তোহা নামক কাপল ব্লগার দুইটাকে রোস্ট করতেছো। আপনারা যদি চান ওরকে নিয়ে ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এখন ফিরে এসে আমরা আবার হিরো আলম। হিরো আলমকে আমি কি বলবো, হিরো আলমকে আমি যতই বলি ততই কম হবে। এই হচ্ছে আমাদের বাংলার হিরো, এই হচ্ছে আমাদের পৃথিবীর হিরো, মানে আমাদের সোনার দেশের সোনার হিরোই হচ্ছে হিরো আলম। আর ওর এমন একটা ট্যালেন্ট আছে, ও মানুষের সাথে সেক্স করতে
না পারলে ও কিছু গান আছে যেগুলো বাংলাদেশের হিট টাইপের কিছু গান হয়, ওগুলোর সাথে ভালোই সেক্স করতে, মানে নট এ সিঙ্গেল সং ইন বাংলাদেশ, মানে একটা সিঙ্গেল গান নাই যে ও ওটার সাথে সেক্স করে না, ও ওর সাথে সহবাস করে না, প্রত্যেকটা গান রে ও সিঙ্গেল ভাবে খাইছে, প্রত্যেকটা গানের ইজ্জত মারছে। আর ভাই হিরো আলম, তোর আমি একটা কথা কয়ে যাই ভাই, আমার লাস্ট কথা হচ্ছে যে ভাই কখনো শাকিব খানের সামনে পড়িস না, পড়লে তোর ও এমন মাইট দিব রে ভাই, এমন মাইট দিব তুই 3 দিন হাঁটতে পারবি না, সত্যি কথা। মানে ওর এমন কোন সিঙ্গেল গান নাই যে তোর সাথে তুই সেক্স করস না, ওর প্রত্যেকটা গান রিসেন্টলি ভাইরাল হওয়া সবগুলো তুই খাইয়া দিছিস। দেখ ভাই, আমি হিরো আলমকে নিয়ে কথা বলতে চাই না, আমার হিরো আলমকে নিয়ে আমার এই চ্যানেলে সর্বশেষ এবং সর্বপ্রথম ভিডিও এটা, তো আমি ওকে নিয়ে কথা বলবো না, ওকে নিয়ে কথা বললে আমার টেম্পার হাই হয়ে যায়, কি বলি নিজে জানি না। যাই হোক, আর বেশি ভিডিও লং করবো না, আর হ্যাঁ গেছে এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিও লং করছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবো, যদি তোমরা রোস্টিং ভিডিও লাইক করে থাকো, আর অবশ্যই আমার ভিডিও লাইক করে দিবা যদি ভিডিও লাইক করে থাকো, আর অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিবা, আর সাবস্ক্রাইব তো বলা লাগবে না, তাই না? টাটা, আল্লাহ হাফেজ। ভাবছি আরও কতক্ষণ ভিডিও কন্টিনিউ করুন, বাট কারেন্টের শোধন আর গরমের শোধন প্লাস রাতের বাজে 1টা। টাটা। Music